এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে অনেক সুন্দর রৌদ্র ঝলমলে একটা দিন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে চলে আসলাম আম্মুর রান্নাঘরে। আজকে দুপুরের জন্য কি রান্না করছে সেটাই দেখার জন্য। পাশে রান্না করার মতো কোনো সবজিই ছিল না, তাই এই বেলা 11টার সময় আমার আম্মু আব্বুকে বাজারে পাঠিয়ে দিল। ইদানিং আমার সময়টা একদমই কাটতে চাচ্ছে না, তার জন্য সামনে যা পাচ্ছি সেটার মধ্যে পেন্টিং করে টাইম পাস করছি। এই যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ফেলে দেওয়া একটা চায়ের মাটির ভার। এগুলোতে রং করে সময় কাটাচ্ছি, এমনকি শুয়ে শুয়ে হাতেও মেহেদি লাগিয়ে টাইম পাস করছি। বর্তমানে আমার যে শারীরিক কন্ডিশন, তার জন্য আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না, তাই শুয়ে থেকেই হাতে মেহেদি ডিজাইন করেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাই। এইদিকে বেলা বাড়ছিল, তাই আমি ভাবলাম আমার কবুতরগুলাকে একটু খাবার দিয়ে আসি। খাবার দিতে যেয়ে দেখি সবগুলা পানিতে নেমে গোসল করে গা শুকাচ্ছিল। ওদের গোসল শেষ হতেই ওদেরকে খাবার দিয়ে দিল। আর এরই মধ্যে বাবা বাজার থেকে সবজি কিনে নিয়ে চলে এসেছে। আজকে আবার ওয়াজ মাহফিল হচ্ছিল, তাই পাশে অনেকগুলো জিলাপির দোকানও বসেছিল। তাই বাবা বাজার শেষ করে জিলাপিও কিনে নিয়ে এসেছিল সাথে। জিলাপিগুলা কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছে। জিলাপি খাওয়ার পরে ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না দুপুরবেলা। তারপরে বাধ্যতামূলক অল্প একটু খেতেই হলো। দুপুরবেলা আম্মুই ভাত মেখে খাওয়াই দিয়েছিল। দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছি বিধায় সন্ধ্যাবেলা আম্মু আবার এই যে নাস্তা রেডি করে মুখের সামনে দিয়ে গিয়েছে। বিকালের নাস্তা শেষ করে চলে গেলাম একদম সোজা রাতের ডিনারে। আজকে বেশ অনেক কিছু রান্না হলো, আমি শুধু মাংসের তরকারি দিয়ে অল্প একটুই ভাত খেয়েছিলাম। আজকে আবার আমার হাজবেন্ড বাসায় আসতে একটু দেরি করেছে, তার জন্য সে বেচারাকে এখন একা একা বসে বসে ভাত খেতে হচ্ছিল। অবশ্য আমি তার পাশে বসে থেকে এই আলুর রিং চিপস গুলো খাচ্ছিলাম, যেটা ও অফিস থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে। আমার খুব ভালো লাগে এই চিপস গুলো খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকদিন পরে ভিডিও দিলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে কষ্ট করে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।